ইতিহাসের কিছু নাম থেকে যেগুলো ক্ষমতা, রক্তপাত এবং নিষ্ঠুরতার প্রতীক হয়ে ওঠে, তেমনই এক নাম ছিল অরঙ্গজেব। প্রশংসা সহকারের অরঙ্গজেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন জেনে নিই আজকে অরঙ্গজেবের সম্পর্কে। একজন সম্রাট যিনি নিজের ভাইদের রক্ত ঝরিয়েছিলেন, নিজের পিতাকে বন্দী করে রেখেছিলেন। তিনি তার ধর্মীয় অগ্রতার মাধ্যমে ভারতের বহু সাংস্কৃতিক কাঠামোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এই সেই ব্যক্তি যার শাসনকালে হাজার হাজার মন্দির ধ্বংস করা হয়েছিল, যিনি আবার চালু করেছিলেন জিজিয়া কর, এবং যার কারণে মুঘল সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এই নিষ্ঠুর শাসকের বিরুদ্ধে মারাঠা ও শিখরাও বহু যুদ্ধ করেছিল এবং এই সংগ্রাম বহু বছর ধরে চলেছিল। অরঙ্গজেবের জন্ম হয় ৩ নভেম্বর ১৬১৮ সালে গুজরাটের দাহোদ নামক স্থানে। তিনি ছিলেন শাহজাহান এবং মমতাজ মহলের তৃতীয় পুত্র। তার বড় ভাই দ্বারা শিকোহ ও গুজা এবং ছোট ভাই মুরাদ বশক, এরা সবাই ক্ষমতার লড়াইয়ের তার প্রতিদ্বন্দ্বী ছিল। অরঙ্গজেব ছোটবেলা থেকে মুঘল রাজপুত্রদের থেকে আলাদা ছিল। তিনি ছিলেন অত্যন্ত ধর্মাপরায়ণ, ইসলামের প্রতি কঠোরভাবে অনুগত, সাধারণ জীবনযাপনকারী এবং তার ভাইদের তুলনায় অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। তার পিতা শাহজাহান সবচেয়ে বেশি স্নেহ করতেন দারা শিকোহকে, কারণ দারা ছিলেন এক উদ্দার চেতা মানুষ। তিনি হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। ১৬৪৩ সালে যখন অরঙ্গজেব মাত্র ১৫ বছরের ছিল, তখন একটি ঘটনা ঘটে যা তার সাহসিকতাকে শাহজাহানের চোখে প্রমাণ করে। একটি দরবারি অনুষ্ঠানে এক ক্ষিপ্ত হাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই বিপজ্জনক পরিস্থিতিতে অরঙ্গজেব একা একটি তলোয়ার হাতে নিয়ে হাতিটির সামনে দাঁড়ান। তিনি প্রায় পিষে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে হাতির উপর আঘাত করে তাকে নিয়ন্ত্রণ করেন। এই ঘটনার পর শাহজাহান তাকে বাহাদুরের উপাধি দেন, কিন্তু তার সাহসিকতার আড়ালে ছিল এক উচ্চাকাঙ্ক্ষী রাজপুত্র যে কোনো মূল্যে সম্রাট হতে চেয়েছিল। ১৬৫৭ সালে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে তার ৪ পুত্রের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই। দারা শিকোহ, যিনি শাহজাহানের সবচেয়ে প্রিয় ছিলেন, জ্ঞানী ও সুফি চিন্তাধারা মানুষ, তিনি উপনিষদ এবং গীতা ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন যাতে হিন্দু ও মুসলমানদের মধ্যে বোঝাপড়া বাড়ে। কিন্তু অরঙ্গজেবের কাছে এটা একেবারে গ্রহণযোগ্য ছিল না। সে দারাকে এই ধর্মযুক্ত ব্যক্তি মনে করত। ১৬৫৮ সালে শামুগড়ের যুদ্ধে অরঙ্গজেব দারাকে পরাজিত করে। দারা প্রাণ বাঁচাতে পালাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। এরপর শুরু হয় ইতিহাসের এক নিষ্ঠুরতম অধ্যায়। দারাকে একটি গাধার পিঠে বসিয়ে দিল্লির রাস্তায় ঘোরানো হয়, যাতে মানুষ তার অপমান দেখতে পায়। ৩০ আগস্ট ১৬৫৯ সালে অরঙ্গজেব তাকে কাফের ও ধর্মচ্যুত বলে তার শিরচ্ছেদ করিয়ে দেয়। তার কাটা মাথা একটি থালায় রেখে পাঠানো হয় আগ্রা দুর্গের মন্দির শাহজাহানের কাছে। এই দৃশ্য দেখে শাহজাহান মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি তার প্রিয় পুত্র দারার মৃত্যু সংবাদ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। কিন্তু এখানে থেমে থাকেনি অরঙ্গজেব। সে নিজের পিতাকেও সিংহাসনচ্যুত করার সিদ্ধান্ত নেয়। শাহজাহানকে ৮ বছর আগ্রা দুর্গে মন্দির করে রাখা হয়। তাকে তাজমহলের সামনে একটি কক্ষে রাখা হয়েছিল, যেখান থেকে তিনি কেবলমাত্র তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের সমাধি দেখতে পেতেন। ২২ জানুয়ারি ১৬৬৬ সালে শাহজাহানের মৃত্যু হয় এবং তাকে তাজমহলের পাশে সমাধিস্থ করা হয়। এখন পুরো হিন্দুস্তানের উপর অরঙ্গজেব শাসন কায়েম হয়, কিন্তু এই শাসন এক নির্মম ও অত্যাচারী শাসন হিসেবে পরিচিত হয়ে ওঠে। অরঙ্গজেব তার শাসনকালে হাজার হাজার হিন্দু মন্দির ভেঙে ফেলেন, কারণ তিনি ইসলাম প্রচারের বিশ্বাসী ছিলেন এবং তার মনে হতো হিন্দু ধর্ম ইসলাম বিরোধী। যে মন্দিরগুলি ধ্বংস করা হয় তার মধ্যে অন্যতম কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসী, কেশবদেব মন্দির, মথুরা, সোমনাথ মন্দির, গুজরাট, বিজয়নগরের শত শত মন্দির। ১৬৭৯ সালে অরঙ্গজেব আবার চালু করেন জিজিয়া কর, যা আকবর তার সময়ে বন্ধ করে দিয়েছিলেন। এর ফলে হিন্দু ব্যবসায়ীদের উপর বিশাল করের বোঝা চাপানো হয়। সরকারি চাকরিতে হিন্দুদের সংখ্যা কমিয়ে দেওয়া হয়। শিখ এবং মারাঠাদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ শুরু হয়। ১৬৭৫ সালে অরঙ্গজেব আদেশে দিল্লিতে হত্যা করা হয় শিখদের নবম গুরু ত্যাগ বাহাদুরীজিকে। পরবর্তীতে তার শহীদের স্মৃতিতে
দিল্লিতে নির্মিত হয় শীশগঞ্জ সাহিব গুরুদ্বারা। এছাড়াও শিবাজীকে 1666 সালে আগ্রায় বন্দী করা হয়, কিন্তু তিনি তার বুদ্ধিমত্তার মাধ্যমে পালিয়ে যেতে সক্ষম হন। 3 মার্চ 1707 সালে অরঙ্গজেব 88 বছর বয়সে বার্ধক্য ও রোগ আক্রান্ত হয়ে মারা যান। তার উইলে তিনি লেখেন, আমি 50 বছর ধরে হিন্দুস্তান শাসন করেছি, কিন্তু এখন আমি একা এবং মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। তাকে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় খুলদাবাদে দাফন করা হয়, এক সাধারণ কবরস্থানে, কোনো রাজকীয় চিহ্ন ছাড়াই। অরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং এই নীতিগুলি এই পতনের বীজ বপন করেছিল। তো এই ছিল আজকের ভিডিওটি। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে